100 দিন, শুধুমাত্র 100 দিন। হ্যাঁ বন্ধুরা, মাত্র 100 দিন। এই 100 দিন আপনি যদি নিজেকে 100ভাবে মডিফাইড করতে পারেন তাহলে দেখবেন যে আপনি সাকসেসফুল হবেন। মনে রাখবেন, একবার না পারিলে করো শতবার, শতবার না পারিলে করো সহস্রবার, সহস্রবার না পারিলে করো বারবার, তবুও কখনো হাল ছেড়ে দিও না। আমাদের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 100বার। এই 100বার আমরা যদি একটা জিনিসকে বারবার ঘষা মাজা করি, অবশ্যই আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে যাবে এবং আমরা সেটাতে সাকসেসফুল হতে পারবো। তাই মনে রাখবেন, আপনি একটা মিশন নিন 100 দিন। 100 দিনের একটা 100টা মিশন নিন। একটা মিশনকে আপনি 100 দিন 100ভাবে মোটিভেট করবেন। ওই জিনিসটাকে আপনি 100 দিন চালিয়ে নিয়ে যাবেন। ধরুন আপনি কোনো কিছু একটা ব্যবসা করবেন, সেই ব্যবসায় আপনার লস হোক লাভ হোক সেটা দেখতে যাবেন না, 100 দিন ব্যবসাটাকে আপনি চালিয়ে নিয়ে যান। আপনি ধরুন কোনো কিছু একটা পড়াশোনা মুখস্থ করতে পারছেন না, সেটাকে 100বার ট্রাই করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। আপনি দৌড়চ্ছেন কিন্তু দৌড়ে আপনি সফলতা লাভ করতে পারছেন না, বারবার আপনার দৌড়ে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছেন, বা আপনি দৌড়ের যে সময়টা সেই টাইমিংটাতে আপনি মেকআপ করতে পারছেন না আপনার সেই রানের সময়টা। সেই রানের টাইমিংটা মেকআপের জন্য আপনি 100 দিন ট্রায়াল দিন, দেখবেন আপনার রানটা সেই সময়ের মধ্যে সেট আপ হয়ে গেছে। আপনি হয়তো এমন কোনো কিছু কাজ আছে যেটা বারবার আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, কিন্তু লাগাতারভাবে কখনো কি আপনি 100 দিন সেটার পিছনে লেগে শিখেছেন? দেখুন তো একবার 100 দিন লেগে থেকে হয় কি না। তারপরে নয় সেই প্রশ্নটার উত্তর আপনি দেবেন আমাকে কমেন্ট বক্সে এসে। আর একটা কথা বলে দিচ্ছি এই মুহূর্তে, আপনি যে কোনো একটা জিনিসকে 100 দিন পরিকল্পনা করুন, 100 দিন আপনি ভাবুন, 100 দিন আপনি এগিয়ে নিয়ে যান 100 রকমভাবে। আজকে যে কাজটাকে আপনি করলেন সেই কাজটাকে আবার আপনি আগামীকালকে অন্যরকম পরিকল্পনার মাধ্যমে করুন। তৃতীয় দিন আপনি আবার অন্য রকমভাবে মডিফাইড করে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যান। চতুর্থ দিন আর এক রকমভাবে আপনি ওই কাজটাকেই ঘষা মাজা করুন। 100 দিন আপনি কাজটাকে কন্টিনিউ করুন, দেখবেন আপনাকে সেই কাজ থেকে কেউ পিছনে টেনে ধরতে পারবে না, আপনি গড়গড় করে এগিয়ে গেছেন এবং আপনার সাকসেসফুল এসে গেছে। এই 100 দিন একটা কিন্তু বড় কিওয়ার্ড আমাদের কাছে। 100 দিন এমন একটা চাবিকাঠি আমাদের কাছে যে 100 দিনের মধ্যে আমরা অনেক কিছু করতে পারি। তাই 100টা দিন আপনি সঠিকভাবে কাজ করুন, আপনার নিয়মিত রেগুলারিটি কন্টিনিউটাকে ধরে রাখুন, দেখবেন আপনি এগোতে পেরেছেন। আপনি কি করতে চান বলুন? 100 দিনের মধ্যে সমস্ত কিছু করা সম্ভবপর। আপনি ধরুন কোনো কিছু একটা জিনিস করতে পারছেন না, 100 দিনে সেটা সঠিক হয়ে যাবে। আপনার খুব বড় কোনো একটা রোগ হয়েছে, অসুখে ভুগছেন, বা আপনার শরীরটা খারাপ যাচ্ছে, 100 দিনে সেটাকে আপনি ঠিক করতে পারবেন। ধরুন আপনার কোনো কিছুতে অসফলতা আসে, 100 দিনের মধ্যে সেটাকে ঠিক করা সম্ভবপর। আপনার ধরুন কোনো কিছুতে একটা বাধা আসতেছে বারবার, আপনি সেই বাধা অতিক্রম করতে পারছেন না, 100 দিন, জাস্ট 100 ডেজ। আফটার 100 ডেজ আপনি দেখবেন সেই বাধা অতিক্রম করে পেরিয়ে গিয়ে সাফল্যের সর্বোচ্চ সীমানায় পৌঁছে আপনি বিজয় পতাকা হাতে ধরেছেন। আপনি শুধুমাত্র 100 দিনটাকে ফলো করবেন, 100 সংখ্যাটাকে আপনি ফলো করুন। 100 এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা সম্পূর্ণতা লাভ করতে পারি। তাই মনে রাখবেন বন্ধুরা, এই 100র মধ্য দিয়ে আমরা সম্পূর্ণতা লাভ করে সম্পূর্ণ হতে পারবো। 100 দিনটাকে গুরুত্ব দিন এবং 100 দিনের মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে চলুন। এই 100 এমন একটা শব্দ যে 100র মধ্যে আমাদের সম্পন্ন হওয়া সম্ভবপর। তাই 100টাকে আপনি ভাবুন এবং এমন একটা পরিকল্পনা করুন যে কাজটা আপনি করতে পারবেন, বা যেটা আপনার মনের মধ্যে ইচ্ছে আসে, বা যেটা দিয়ে আপনি এগোতে চান, সেটাকে আপনি 100 বার করে দেখুন, আপনি সাকসেসফুল হবেন। এটা আমাই নয়, এটা আমাদের একটা কথা যেটা আমাদের সব সময় চলে যাচ্ছে আমাদের মধ্যে, এবং আমরা দেখেছি এই 100 দিনের মাধ্যমে সব কিছুতেই সাকসেসফুল হওয়া সম্ভবপর। তাই 100র মধ্য দিয়ে এগিয়ে চলুন এবং নিজেকে সাকসেসফুল করে নিজেকে ভরপুর করে তুলুন। 100 এমন একটা কিওয়ার্ড আমাদের মাইন্ড সেট আপের ক্ষেত্রে। আমরা নিজেদেরকে যদি 100 দিনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে চলি, তাহলে 100 দিন পরে আমাদেরকে 101 দিন সফলতার আলো অবশ্যই দেখাবে। তাই মনে রাখবেন, 100 দিন নিয়ে এগিয়ে চলুন, 100কে সঙ্গে রাখুন এবং 100টা নিজেদের মধ্যে জব করা শুরু করুন, দেখবেন আপনি সাফল্য লাভ করতে পারবেন। ধন্যবাদ। সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে রইল অগ্রিম বিজয় শুভেচ্ছা, এবং আপনারা এগিয়ে চলুন, সফলতা লাভ করুন, এই কামনা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।